আহ, দেখুন না, এটা কলকাতা শহরের মধ্যে যদি আপনি তিনটা ভাগ মধ্যে যদি আপনি কলকাতা শহরকে ডিভাইড করবেন, তো একটা আছে নর্থ কলকাতা, তারপরে सेंटर কলকাতা और साउथ কলকাতা। नॉर्थ কলকাতাमध्ये কাকুরগাছি আন্ডারপাস, উল্টোডাঙ্গা আন্ডারপাস आणि পত্তিপুকুর আন্ডারপাস আছে, ওখানে জল আছে। তারপরে যদি সেন্টার কলকাতা দেখা যায় তো 7 পয়েন্ট जो আছে ওখানে একটু জল বেশি জমা আছে। 7 পয়েন্ট, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, ওখানে একটা জল আছে। और নর্থ কলকাতার মধ্যে আবার আমন স্ট্রিটে একটা জল বেশি আছে। তারপরে সাউথ কলকাতার মধ্যে কুছ ডিএচ রোডের পার্ট আফেক্টেড আছে, তারতলা ফ্লাইওভারের কাছাকাছি। ওকে শাহপুর রোড और ওটা একটু আফেক্টেড আছে। ওকে और একটু মানে লেক পিএসসি এরিয়া মানে দেশপ্রিয় পার্ক, ওখানে একটু জল আছে। কেএমসি অনেকটা জায়গাতে সাকশন পয়েন্ট লাগিয়ে দিয়েছে, সাকশন ট্যাঙ্ক লাগিয়ে দিয়েছে, ওখান থেকে জল ইয়ে করার চেষ্টা চলছে। বাট বিকজ অফ হাই টাইডের একটা টাইম ওখানে কোইন্সাইড হয়ে গিয়েছে, ওই জন্য একটু দেরি লাগছে, এটা কেএমসির বক্তব্য আছে। বাট আমার যেখানে নিড বেসড ডাইভারশন আছে ওটা চলছে। তারপরে আমি আইপি স্পিকার অনেক জায়গাতে বসানো আছে, ও দিয়ে একটা কন্ট্রোল রুম থেকে ওখানে একটা অ্যানাউন্সমেন্ট চলছে। আর উল্টোডাঙ্গায় অনেকক্ষণ সকাল থেকে জল জমে আছে, ওখানে খুব দুর্ভোগ হচ্ছে, ওইখানকার কি অবস্থা আছে এই অবস্থা এখন? উল্টোডাঙ্গাতে মানে বেসিক্যালি দুটো জিনিস একসঙ্গে আছে, একটা জল তো জমে আছে, তার সঙ্গে কুছ গাড়ি ওখানে সকাল টাইমে মানে একটু গাড়ি ওখানে আটকে গেছে, মানে বেসিক্যালি ব্রেকডাউন আছে। আচ্ছা, তো ওর জন্য এটা একটু ওখানে একটু যানজট তৈরি হয়েছে। বাট নেসেসারি ডাইভারশন এখন ইএম বাইপাস আমার কমপ্লিট ঠিক আছে, নর্মাল চলছে। তারপরে বিদ্যাসাগর সেতু আমার নর্মাল চলছে, হাওড়া ব্রিজ আমার নর্মালি আছে। সেন্ট্রাল এভিনিউ, এপিসি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, এপিসি রোড আমার নর্মালি চলছে। এপিসি রোড মধ্যে বেশি জলের ইয়ে নেই, প্রবলেম হচ্ছে না। সেন্ট্রাল অ্যাভিনিউ মধ্যে কোথায় কোথায় মানে এমজি রোড ক্রসিং ওখানে একটু ইস্যু হয়, আর আমার স্ট্রিট কাছাকাছি যে এরিয়া আছে ওখানে একটু ইস্যু হয়। ওকে, তো ওটা নিয়ে একটা মানে হালকা ডাইভারশন আমার চলছে, মানে টাইম বেস যেরকম গাড়ি যাচ্ছে সাউথ বাউন্ড যাচ্ছে সাউথ বাউন্ড আমি দিচ্ছি। ইফ ইট ইজ অরিত্রিক, এইটা তোমার থেকে জানতে চাইবো যে সকাল থেকে চরম ভোগান্তির মধ্যে যারা রাস্তায় বেরিয়েছেন পড়তে হয়েছে এই কারণে, কারণ ট্রেন পরিষেবা বিপর্যস্ত, মেট্রো পরিষেবা ব্যাহত, কি আপডেট রয়েছে এখন? দেখো, পরিস্থিতিটা কিন্তু মেট্রোর ক্ষেত্রে একেবারে বদলায়নি। এই মুহূর্তে আমি রয়েছি ময়দান মেট্রো স্টেশনে। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এখনও মেট্রো যাতায়াত করছে। তুমি যদি দেখো এই ময়দান স্টেশন, এই 3 নম্বর গেটের সামনে আমি রয়েছি, এবং তার বাইরের ছবিটা তুমি যদি দেখার চেষ্টা করো তাহলে দেখতে পাবে যে যেহেতু ময়দান অবধি মেট্রো আসছে, অনেককেই কিন্তু এই ময়দানে নেমে পড়তে হচ্ছে, তারপরে তারা দক্ষিণের দিকে আরও যাওয়ার মাধ্যম খুঁজছেন। সকালের দিকে এই সমস্যাটা তৈরি হয়েছিল, যেটা জানানো হচ্ছিল মেট্রোর তরফ থেকে রবীন্দ্র সরোবর থেকে টালিগঞ্জ এর মধ্যে একাধিক জায়গায় জল জমে গেছে। মেট্রো কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন, কোথাও কোথাও প্ল্যাটফর্ম চত্বর, স্টেশন চত্বরে সেই জল হাঁটু ছাড়িয়েছে, কোথাও কোমর অবধি। তার ফলে ময়দান অবধি তারা মেট্রো চালানো নিরাপদ মনে করছেন এবং সকাল থেকে পাম্পিং চলছে। কিন্তু মেট্রোর ক্ষেত্রে যেটা সমস্যা, জল কিছুটা কমে এলেও বা জল সামান্য থাকলেও ট্রেন চালানো সম্ভব হয় না কোনোভাবে। তার কারণ মেট্রো ইলেকট্রিকের ওপর ভরসা করে এবং সেক্ষেত্রে গোটা ট্রেনটি ইলেকট্রিউড হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায়। এখন সেটাকে নিশ্চিত না করে মেট্রো চালানো সম্ভব হচ্ছে না। সারাদিনে আজকে আদৌ মেট্রো চলবে কিনা সে নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। ট্রেনের কথা যদি তুমি বলো তাহলে শিয়ালদা দক্ষিণ শাখা দীর্ঘক্ষণ বন্ধ ছিল। এখন বালিগঞ্জ থেকে শুরু করে বাকি অংশে কিছুটা ট্রেন পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে, কিন্তু শিয়ালদা থেকে এখনও দক্ষিণের দিকে কোনো ট্রেন ছাড়তে পারছে না। বনগাঁ শাখা বা মেন শাখায় এখন ট্রেন চলাচল করলেও সকাল থেকে বিপর্যস্ত হওয়ার একটা ফল কিন্তু রয়েই যাচ্ছে। হাওড়া স্টেশনের ক্ষেত্রে আলাদা করে কোনো রকমভাবে ট্রেন বাতিল করা হয়নি, কিন্তু বেশ কিছু লোকাল ট্রেন কমিয়ে দেওয়া হয়েছে। তাতেও যে ছবিটা উঠে এসছে যে একটি ট্রেন ঢোকাতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। প্রায় সেই লিলুয়ার পর যে কার্শেড এলাকা বা কেউ কেউ লিলুয়া স্টেশন থেকে একেবারে ট্রেন লাইন ধরে হাঁটছেন, প্রচুর মানুষ হাঁটছেন, এই ছবিও ধরা পড়ছে। সার্বিকভাবে ট্রেন এবং মেট্রো পরিষেবা আজকে বিপর্যস্ত। রাস্তায় বাসের সংখ্যাও কম এবং সার্বিকভাবে রাস্তায় যারা বেরোচ্ছেন বা বেরোতে বাধ্য হচ্ছেন তারা একান্তই নাজেহাল হচ্ছেন।
একদিকে রেল পরিষেবা বিপর্যস্ত, উড়ান পরিষেবা সেখানেও ব্যাপক প্রভাব পড়েছে এবং চূড়ান্ত প্রভাব পড়েছে গোটা শহরের ট্রাফিক ব্যবস্থাও। কারণ সকাল থেকে দেখতে পাচ্ছিলাম গাড়ির সংখ্যা অত্যন্ত কম এবং যে কটি গাড়ি রাস্তায় বেরোচ্ছে তারাও চূড়ান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি গোটা ট্রাফিক ব্যবস্থাটাই বিপর্যস্ত হয়ে পড়েছে, তবে বেলা অনেকটাই গড়িয়েছে, শহরের ছবিটার পরিবর্তন কি এখনো পর্যন্ত এতটুকু লক্ষ্য করা যাচ্ছে? দেখো, ছবি এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি। কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক যেমনটা জানাচ্ছেন, ট্রাফিক কন্ট্রোল রুম যেমনটা জানাচ্ছে যে কলকাতা পুলিশের 3টে জুরিসডিকশন, অর্থাৎ 3টে বড় জায়গা, উত্তর, মধ্য এবং দক্ষিণ কলকাতা। উত্তর কলকাতার মধ্যে উল্টোডাঙ্গা আন্ডারপাস এবং হাটকো মোড়, সেখানে তো জল রয়েছে এবং সেখানে অনেক গাড়ি বিকল হয়ে রয়েছে, ফলত ট্রাফিক কনজেশন তৈরি হয়েছে। মধ্য কলকাতার ঠনঠনিয়া, এমজি রোড সহ সেন্ট্রাল এভিনিউর বিস্তীর্ণ জায়গা এবং মধ্য কলকাতার আরও কয়েকটা জায়গা যেমন নিমতলা ঘাট স্ট্রিট এবং আশেপাশের রাস্তা, সেখানে কিন্তু এখনও জল রয়েছে। দক্ষিণ কলকাতার মধ্যে পার্ক সার্কাস ফ্লাইওভার যেখানে নামছে, পার্ক সার্কাস 7 পয়েন্টস, সেখানে প্রচুর পরিমাণে জল রয়েছে। এছাড়াও দক্ষিণ কলকাতার আরও কয়েকটা পয়েন্ট, সাদার্ন এভিনিউ সহ দক্ষিণ কলকাতার বেশ কয়েকটা জায়গা, বেহালার বেশ কিছু জায়গায় সেখানেও কিন্তু জল জমে রয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে পার্ক সার্কাস 7 পয়েন্ট এবং উল্টোডাঙ্গা এই দুটো জায়গায় তারা ট্রাফিক ডাইভারশন করছেন, কারণ অনেক বেশি জল সেখানে জমে রয়েছে। সেন্ট্রাল এভিনিউতেও ট্রাফিক ডাইভারশনের ছবি কিছুক্ষণ আগে অবধি ধরা পড়েছিল, কারণ ধর্মতলা গামী যে সমস্ত গাড়ি সেগুলো মহাত্মা গান্ধী রোডের আগেই সেখানে মুক্তারামবাবু স্ট্রিট চত্বরে প্রচুর জল জমে থাকার কারণে গিরিশ পার্ক থেকে সেই গাড়িগুলোকে লেফট টার্ন করিয়ে আমা স্ট্রিট বা মানিকতলা হয়ে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু আমা স্ট্রিট এবং মানিকতলা বাজারের কাছেও প্রচুর গুরুত্বপূর্ণ জায়গা হোক, অলি গলি সর্বত্র একেবারে একই অবস্থা এবং তার জেরে সাধারণ মানুষের দুর্ভোগ, ট্রাফিক ব্যবস্থাও কিন্তু বিপর্যস্ত। সঙ্গে থাকো ময়ূক। আর এবার আপনাদের শোনাবো ডিসি ট্রাফিক ওয়াই শ্রীকান্ত কি বলছেন।